হাসিনা ইন্ডিয়া থেকে হাত দিয়ে নিজে আগুন দিয়ে নেয় নাই, অথবা জিন ভূতে আগুন দেয় নাই, দেশের থেকে দেশেরই মানুষ দিয়েছে। পরিবারকে নিঃস্ব করে দেওয়ার জন্য এটা করেছে। এর জন্য অবশ্যই তাকে 7 দিনের ভিতরে, তার আগে চাচ্ছি তাকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তারা খুব কঠিন ভাবে এটা দেখতেছেন, তারা কথা দিয়েছেন যে দোষীদেরকে আমরা খুঁজে বের করবই, কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। আমি পটুয়াখালী ডিসি স্যারের সাথে দেখা দেখা করেছি এবং এসপি স্যারের সাথে দেখা করেছি। আমার যেটা স্মারকলিপি বলেন বা প্রধান উপদেষ্টা বরাবর যে আমার বক্তব্য বলেন সেটা দিয়েছি। তারা যেভাবে কথা বলেছে, তারা যেভাবে অ্যাকসেপ্ট করেছে, আমার সাথে পটুয়াখালী বৈষম্য ছাত্র আন্দোলনের ভাইয়েরা ছিলেন, ভাই বোনেরা ছিলেন, অন্যান্য সংগঠনের ভাইরাও থাকতে পারেন, তারাও আমার সাথে ছিলেন। তারাও দেখেছেন যে ডিসি স্যার এবং এসপি স্যার যেভাবে অ্যাকসেপ্ট করেছে, যেভাবে সাপোর্ট দিয়েছে, এতে আমরা মুগ্ধ। অবশ্যই। এবং তারা খুব কঠিন ভাবে এটা দেখতেছেন, তারা কথা দিয়েছেন যে দোষীদেরকে আমরা খুঁজে বের করবই, কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। এবং এটাই আমরা দেখতে চাই। প্রশাসনের প্রতি আত্মবিশ্বাস রয়েছে, অসম্ভব বলতে কিছু না। কারণ হাসিনা ইন্ডিয়া থেকে হাত দিয়ে নিজে আগুন দিয়ে নেয় নাই, অথবা জিন ভূতে আগুন দেয় নাই, দেশের থেকে দেশেরই মানুষ দিয়েছে। সুতরাং এটা বের করা সম্ভব। আমি 7 দিনের আলটিমেটাম দিয়েছি। আমি আমার দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি পূর্ণ আমার আত্মবিশ্বাস রয়েছে। আমি 7 দিনের মাথায় যদি এটা না হয়, আমি রাজপথে লড়বো এবং 7 দিনের মাথায় আমি আমার পুরা ঘর পুনর্গঠন চাই। দোষীদের, স্বৈরাচারের বিষ দাঁতদের আমরা ভেঙে দিতে চাই। এখানে যে সহযোদ্ধার এরকম আগুনে বা ইসে মানে মানুষকে হত্যা করার চেষ্টা করবে, ক্ষয়ক্ষতি করবে, জানমালের নিরাপত্তা দিতে হবে। এবং যে ক্ষয়ক্ষতি হয়েছে শুধু কাফি ভাই না, এখানে একজন সাধারণ সহযোদ্ধা, এবং সাধারণ সে যদি আন্দোলন করে নাও থাকে, একজন সাধারণ মানুষ হয়, সন্ত্রাসী না হয়, তার সাথে এই ছাত্র জনতা আছে ইনশাল্লাহ। পরিবারকে নিঃস্ব করে দেওয়ার জন্য এটা করেছে। এর জন্য অবশ্যই তাকে 7 দিনের ভিতরে, তার আগে চাচ্ছি তাকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এটা এবং তার ক্ষতিপূরণ তারাও খুব তাড়াতাড়ি পরিশোধ করতে হবে, তার ক্ষতিপূরণ যেন পায়। মামলা রুজু হয়েছে। মামলা নিয়ে আমাদের এখানকার টিম, ফলাফল টিম মিলে প্রকৃতিগতভাবে আমরা যেটা পাবো সেটা আমি ইতিমধ্যেই যেটি ঘটনাটি ঘটেছে অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা। তো এই ধরনের ষড়যন্ত্র হবে, এখনো ষড়যন্ত্র দেশে বিদেশে অব্যাহত আছে। আপনাদের প্রতি আমার একান্ত অনুরোধ যে আমরা সবাই একত্রিতভাবে এই যে 5ই আগস্টের পক্ষের যে আমাদের বাংলাদেশের যে শক্তি, সবাই মিলে এই ষড়যন্ত্র আমরা মোকাবেলা করবো। এই ধরনের কাফির যে ঘটনা ঘটেছে, এই ধরনের ঘটনা আরো ঘটবে, কিন্তু আমরা বিচ্ছিন্ন হব না। আমরা শক্তি নিয়ে, সেই চেতনা নিয়ে এদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো, সর্বোচ্চ গুরুত্ব দিয়ে। এই বিষয়টি তদন্ত করতে বলে পুলিশ সুপার মহোদয়ের সাথে আমার কথা হয়েছে। আশা করি এই যেটি ঘটনাটি ঘটেছে, এই ঘটনার পিছনের রহস্য এবং প্রকৃত সত্য বেরিয়ে আসবে, এবং যারাই জড়িত থাকবে এই ঘটনার সাথে, তাদেরকে সঠিকভাবে আইনানুগ ব্যবস্থা তাদের বিরুদ্ধে গঠন করা হবে, কাউকে ছাড় দেওয়া হবে না।